ব্লেন্ডার নিয়ে এটা আমাদের 18তম ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যারে মডিফায়ার নিয়ে। তো অ্যারে মডিফায়ারটা আমরা যদি আলোচনা করতে চাই, আমরা এখান থেকে চলে যাব মডিফায়ার প্রপার্টিসে, এখান থেকে আমরা অ্যাড মডিফায়ারে চলে যাব। দেন এখানে যে অ্যারে মডিফায়ার আছে, আমরা অ্যারে মডিফায়ার নিয়ে কথা বলতেছিলাম। তো আমরা এখন অ্যারে মডিফায়ারটা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে আমাদের এখানে এই প্রপার্টিস উইন্ডোটা চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে এখানে অলরেডি রিলেটিভ অফসেটটা অ্যাপ্লাই করে নিছে। এখানে 1 আছে, আমরা এটাকে বাড়িয়ে এটাকে গ্যাপ করতে পারি। প্রথম ভিডিওটাতে আমরা এখানে যে আইকনগুলো আছে এগুলা নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় ভিডিওটাতে আমরা রিলেটিভ অফসেট, কনস্ট্যান্ট অফসেট নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা কথা বলবো আমাদের উপরে এখানে আইকনে প্রেস করে আপনারা দেখতে পারতেছেন যে অ্যাপ্লাই আর ডুপ্লিকেট। তো এই অ্যাপ্লাই আর ডুপ্লিকেট ব্যবহার করে কত সহজে একটা কিউব তৈরি করে ফেলা যায় অ্যারে মডিফায়ার ব্যবহার করে, সেটাই আমরা আজকে দেখবো। আর একই সাথে আমরা জেনে যাব যে এই অপশনগুলো আসলে কিভাবে কাজ করে। এর জন্য ধরুন আমরা এখান থেকে আমাদের যে কিউবগুলো আছে সেগুলো বাড়িয়ে নেই। এখানে ধরুন 2 আছে, আমরা ধরুন এখান থেকে 5 করে নিলাম, বাইরে একটা ক্লিক করলাম, 5টা কিউব হয়ে গেল। আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে আর মাউস থেকে স্ক্রল কিটা প্রেস করে ধরে একটু এদিকে নিয়ে আসলাম, একটু স্ক্রল করে জুম করে নিলাম। আপনারা এখানে যে অ্যাপ্লাইটা দেখতে পারতেছেন আমাদের অ্যারে মডিফায়ার, এটা আসলে মূলত অ্যারে মডিফায়ারের ইফেক্ট। মানে আমরা এটা কিন্তু আমাদের অবজেক্টে কিন্তু এখনো আমাদের অ্যারে মডিফায়ারটা অ্যাপ্লাই করি নাই। এখন অ্যাপ্লাই না করলে কি হয় সেটা যদি আপনারা দেখতে চান, আমরা যদি এখানে চাই যে আমাদের এখানে ধরুন 5টা কিউব আছে, এখন আমি চাইতেছি যে আমাদের এই কিউবটা আলাদা করে ইউজ করতে, কিন্তু আমরা সেটা পারবো না। আমাদের এই প্রত্যেকটা কিউব একটাই হয়ে আছে, কারণ আমরা একটা মডিফায়ারের মাধ্যমে এগুলাকে বের করে নিয়ে আসছি। এখন এগুলাকে আমরা আলাদা আলাদা করতে এখন পারতেছি না। বা আমরা যদি এখন এডিট করতে চাই, ধরুন আমরা এখন এখান থেকে আমরা একটা সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হয়ে যাইতেছে। ধরুন আমরা এখন ট্যাব প্রেস করে এডিট মোডে চলে গেলাম। এডিট মোডে আসার পর আপনারা দেখতে পারতেছেন যে এখানে একটা সিলেক্ট হয়েছে। আমি যদি সবগুলোকে সিলেক্ট করতে চাই, আমরা কিবোর্ড থেকে যদি অ্যাপ প্রেস করি সিলেক্ট হচ্ছে না, আবার অ্যাপ প্রেস করলাম সিলেক্ট হচ্ছে না, কারণ আমাদের অ্যারে মডিফায়ারের এখানে যে অ্যাপ্লাই আছে অ্যাপ্লাইটা আমরা করি নাই। তো অ্যাপ্লাইটা করার জন্য আমাদেরকে চলে যেতে হবে আবার ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে। এখন আমাদেরকে এখানে ড্রপ ডাউনটা নিচের দিকে নামলে আমরা এখানে অ্যাপ্লাইটা দেখতে পাবো। আমরা যদি এখন এই অ্যাপ্লাইটা করে দেই, আপনারা দেখতে পারতেছেন যে মডিফায়ারটাই চলে গেছে, কারণ আমরা যে মডিফায়ারটা নিছিলাম সেটা থেকে যে চেঞ্জ গুলো করার দরকার করে নিয়ে আমরা মডিফায়ারটা অ্যাপ্লাই করে দিছি। এখন এটার উপরে মডিফায়ারটা অ্যাপ্লাই করে আমরা এই অবজেক্ট গুলো তৈরি করে ফেলছি। এখনো দেখতে পারতেছেন যে এগুলো সবগুলা একসাথে হয়ে আছে, কিন্তু আমরা এখন এডিট মোডে গেলে আলাদা আলাদা এডিট করতে পারবো। আমরা যদি ট্যাব প্রেস করে এডিট মোডে চলে যাই, এখন দেখতে পারতেছেন যে সবগুলা সিলেক্ট হয়ে আছে। আমরা যদি বাইরে একটা ক্লিক করি, ধরুন আমরা কিবোর্ড থেকে এখন অ্যাপ প্রেস করলে সবগুলাই সিলেক্ট হইতেছে। এখন আমি যদি চাই যে কোনো একটা অবজেক্টকে আমি যদি মুভ করতে চাই, ধরুন আমরা এখানে যদি এটাকে মুভ করতে চাই, সবগুলা একসাথে মুভ হইতেছে, এগুলা কিন্তু আলাদা আলাদা হয় নাই। তা আমরা যদি এগুলাকে আলাদা আলাদা করতে চাই, আমরা কিবোর্ড থেকে পি প্রেস করব। দেন এখানে আপনারা দেখতে পারতেছেন যে বাই লুজ পার্ট, আমরা বাই লুজ পার্ট একটা ক্লিক করলে প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেল। আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে আসতেছি। আপনারা যদি এখানে দেখেন, এই যে আমাদের আউটলাইনে আপনারা দেখতে পারতেছেন এখানে প্রত্যেকটা কিউব আলাদা আলাদা হয়ে গেছে। আমরা এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এবং প্রত্যেকটা আলাদা আলাদা আমরা মুভও করতে পারবো। আমরা যদি এখান থেকে মুভ করি, যে এখন আলাদা আলাদা প্রত্যেকটা সেপারেট হয়ে গেছে। তো এখন অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা এই জিনিসটা করতে পারছি। এরপরে আমাদের মডিফায়ার আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ডুপ্লিকেট। এখন ডুপ্লিকেট ব্যবহার করে আমরা খুব সহজ একটা কিউব তৈরি করে ফেলবো। তো এর জন্য আমরা অ্যাপ প্রেস করে এটাকে ডিলিট করে দেই, নিউ একটা কিউব নিয়ে আসি। কিবোর্ড থেকে শিফট অ্যাপ প্রেস করে এখান থেকে আমরা একটা কিউব নিয়ে নিলাম। এটাকে ফোকাস আনার জন্য আমরা কিবোর্ড থেকে হোম প্রেস করতে পারি। ওকে, আমাদের ফোকাসে চলে আসছে। এখন আমরা এটার উপরে অ্যারে মডিফায়ার অ্যাপ্লাই করি। মডিফায়ারে চলে যাই, এখান থেকে অ্যারে মডিফায়ার অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আমাদের এখানে একটা কিউবের তো 3টা পার্ট থাকে, তো আমরা এখানে 2টা আছে, যে আমাদের এখানে কাউন্টের 2টা, আমরা এখান থেকে 3 করে দেই, বাইরেটা ক্লিক করলাম 3টা। কারণ কিউবে তো আমাদের এখানে একটু গ্যাপ থাকে, মানে কাটা কাটা তো থাকে। তো সেটার জন্য আমাদের এখানে এটা এক্স অ্যাক্সিসে, তাহলে এক্স অ্যাক্সিসে আমরা এখান থেকে করে দেই হচ্ছে 1.01, বাইরে একটা ক্লিক করি। আপনারা দেখতে পারতেছেন যে আমাদের এটা কিউবের 3টা ভাগ হয়ে গেছে। এখন আমরা চাইতেছি যে আমাদের ওয়াইয়ের দিকে 3টা নেওয়ার জন্য। তো ওয়াইয়ের দিকে 3টা নেওয়ার জন্য আমরা এটা ডুপ্লিকেট নিব। তো ডুপ্লিকেট করার জন্য আমরা এখান থেকে ড্রপ ডাউনে চলে যাব। দেন এখান থেকে আমরা এটাকে ডুপ্লিকেট একটা নিয়ে নিব। তো এটা এক্স এর দিকেই 3টা নিয়ে নিচ্ছে এইটার, মানে প্রথমে যে 3টা ছিল সেটা ডুপ্লিকেট, এখন মোট 3টা হয়েছে। যে আমাদের এখানে কাউন্টে 3 দেওয়া আছে, এই জন্য এই পর্যন্ত একটা, এই পর্যন্ত 2টা, এই 3টা, মোট এখানে 3টা নিয়ে নিচ্ছে। এখন আমি চাইতেছি যে এটা ওয়াইয়ের দিকে যাক। এর জন্য আমাদের এখানে এক্স এর দিকে যেই অ্যামাউন্ট আমরা দিছিলাম প্রথম অ্যারেতে সেটা থাক। তো এটা এখান থেকে আমরা মিনিমাইজ করে দেই। আমাদের দ্বিতীয় যে ডুপ্লিকেটটা নিচ্ছি সেটাতে এখানে এক্স এর দিকে হয়ে আছে, আমরা এক্স এর দিকে এটাকে আমরা সিলেক্ট করছি। দেন এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। দেন এটাকে আমরা এখন কিবোর্ড থেকে 0
করে দিব, যেটা কপি করছি সেটা এখন আমরা ওয়াই এর দিকে চাইতেছি, এই জন্য ওয়াই এর দিকে করে দিব। তাহলে আমরা কন্ট্রোল ভি করতেছি, দেন আমরা এখন বাইরে ক্লিক করলে ওয়াই এর দিকে চলে যাবে। আপনারা যদি এখন দেখেন যে আমরা যে আমাদের এখানে কিন্তু এক্সে 0 করার কারণে কিন্তু এখানে এই বাইরে যেগুলা ছিল এগুলো আবার ঢুকে গেছে। এখানে কিন্তু তিনটাই আছে, যে এই তিনটাই আছে, কিন্তু এর মধ্যে কোনো স্পেস দেই নেই, যে মানে একবার শূন্য দেখে এখানে তিনটা এক জায়গায় চলে আসছে। তো আমরা এখানে একটা ওয়াই এর দিকে ভ্যালু দিয়ে দিছি, আমরা বাইরেটা ক্লিক করলে আপনারা দেখতে পারতেছেন যে ওয়াই এর দিকে কিন্তু আমাদের এই তিনটা চলে গেছে। এখন একইভাবে এই তিনটা আমরা জেড এক্সিস এ নিব। তো জেড এক্সিস এ নেওয়ার জন্য আমাদের এই সেকেন্ড অ্যারেটা, মানে এই যে সেকেন্ড অ্যারে নিয়ে আমরা যেটা তৈরি করছি এটা এখন জেড এর দিকে নিব। তাহলে এই সেকেন্ড অ্যারেটা আবার মিনিমাইজ করে দিলাম এখান থেকে। তো এই সেকেন্ড অ্যারেটার আমরা আবার আরেকটা ডুপ্লিকেট নিব। তাহলে আমরা এই ড্রপ ডাউনে প্রেস করব, দেন এখান থেকে ডুপ্লিকেট নিয়ে নেই। এখন এটা আমি চাইতেছি যে জেড এর দিকে উঠাইতে। তো তাহলে আমাদের 3 নাম্বার ডুপ্লিকেটটা আমরা জেড এর দিকে উঠাতে চাইতেছি। আমরা এখানে এটাকে সিলেক্ট করব, দেন কন্ট্রোল সি দিয়ে আমরা এটাকে কপি করে নিব। এখানে আমরা 0 করে দিব, আমরা ওয়াই এর দিকে চাইতেছি না, সব এক জায়গায় চলে আসলো। এখন আমরা জেড এর দিকে উঠায় দেই, তাহলে আমরা আবার এখানে কন্ট্রোল ভি করে দিব, বা 1.01 আপনি হাত দিয়ে লিখতে পারেন, মানে টাইপ করে লিখতে পারেন। তো বাইরে একটা ক্লিক করলে ওয়াই এর দিকে যে আমাদের একটা কিউব হয়ে গেল। এখন ওই যে আপনারা একটু আগে দেখছিলেন, আমরা এটা মিনিমাইজ করে দেই প্রপার্টিসটা, আমাদের এখানে 3টা অ্যারে অ্যাপ্লাই করে আমরা অনেক সহজে একটা কিউব তৈরি করে ফেলতে পারছি। এখন কথা হচ্ছে যে আমাদের এটা পুরোটা একটা জিনিসে হয়ে আছে, মানে এটা তো আর সেপারেট না। আমরা যদি এখন এটাকে মুভ করি, পুরোটা একটাই জিনিস, মানে পুরোটা একটা কিউব, কিন্তু আমাদের তো প্রত্যেকটা সেপারেট লাগবে, আমরা তো এগুলাকে মুভ করব। তো এর জন্য আমরা প্রথমে সেপারেট করার জন্য আমাদেরকে এগুলাকে অ্যাপ্লাই করে দিতে হবে 3টা অ্যারেকেই, যে অ্যারেগুলো আমরা অ্যাপ্লাই করে এটা তৈরি করছি। তো অ্যাপ্লাই করার জন্য আমরা এখান থেকে ড্রপ ডাউনে চলে যাব, প্রথমটা অ্যাপ্লাই করে দিলাম, দ্বিতীয়টাও অ্যাপ্লাই করে দিলাম, তৃতীয়টাও অ্যাপ্লাই করে দিলাম। তাহলে আমাদের অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমরা ট্যাব প্রেস করে এডিট মোডে চলে যাব, অ্যাপ প্রেস করে সিলেক্ট করব, যদি এটা অলরেডি সিলেক্ট হয়ে আছে। আমরা কিবোর্ড থেকে পি প্রেস করব, দেন এখানে বাই লুজ পার্টস প্রেস করলেই প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আউটলাইনে অসংখ্য কিউব হয়ে গেছে, মানে প্রত্যেকটা পার্ট একটা কিউবে তৈরি হয়েছে। আমরা যদি ট্যাব প্রেস করে আবার অবজেক্ট মোডে চলে যাই, এখন আমরা এখান থেকে যদি একটা সিলেক্ট করি, প্রত্যেকটা সিঙ্গেল, মানে কিউবের প্রত্যেকটা পার্ট এখন আলাদা আলাদা সিঙ্গেল হয়ে গেছে। এখন আমরা অনেক সহজে অ্যানিমেশন করতে পারবো। উপরের অংশটা ধরুন আমরা যদি সিলেক্ট করি, তাহলে মুভ করে এটাকে অ্যানিমেশন করতে পারবো। তো অ্যানিমেশনের পার্টে আমরা এগুলা দেখাবো, খুব শীঘ্রই আসবে। তো আশা করি আজকের মডিফায়ারের অ্যারে টুল থেকে আমরা এখানে অ্যাপ্লাই আর ডুপ্লিকেট অপশনগুলো সম্পর্কে ধারণা পেয়েছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।